নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বামেদের ডাকা বন্ধে জেলার জনজীবন স্বাভাবিক। শ্রীধরচাঁদ মন্দিরে চুরি যাওয়া সামগ্রী তুলে দিল পুলিশ। অনলাইন ওষুধ বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ সিউড়িতে। মোহাম্মদবাজারে আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। মেটেলা গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত এক। যুব সচেতনতা শিবির রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। সিপিএম সহ 17টি সহযোগী বাম দলের 8 ও 9 জানুয়ারি 48 ঘন্টার বন্ধের ডাক দেয় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে। কংগ্রেস এই বন্ধকে সমর্থন জানায়। এই বন্ধে জেলার জনজীবন ছিল স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম, এলপিজি গ্যাস দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাম্প্রদায়িকতার নীতির বিরুদ্ধে বামফ্রন্টের ডাকা 48 ঘন্টা বন্ধে প্রথম দিন জেলার জনজীবন ছিল স্বাভাবিক। আজ ভোররাতে বিশ্বভারতী প্যাসেঞ্জার ট্রেনটিকে রামপুরহাটে আটকানোর চেষ্টা করে বন্ধ সমর্থনকারীরা, তবে তারা সফল হননি। যদিও আজ বন্ধের সমর্থনে রামপুরহাটের বামফ্রন্টের দুই কর্মী সঞ্জীব বর্মন ও সঞ্জীব মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তারই প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে বোলপুরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। বহু কর্মী সমর্থক এবং মহিলা কর্মী এই মিছিলে অংশ নেয়। বামফ্রন্টের অভিযোগ, কোনরূপ মহিলা পুলিশ ছাড়াই মহিলা কর্মীদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জেলা সদর বামফ্রন্টের সমর্থকরা আজ সকালে বন্ধের সমর্থনে একটি মিছিল বের করে, কিন্তু সিউড়িতে তেমন বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়নি। সিউড়ি বাসস্ট্যান্ডে সরকারি ও বেশ কিছু বেসরকারি বাস যাতায়াত করে। সর্বত্রই পুলিশ মোতায়েন করা হয়েছিল। জেলার সর্বত্রই স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তর খোলা ছিল। এটা সারা ভারতবর্ষ জুড়ে কোথাও হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, সেই মুখ্যমন্ত্রী মহিলার পুলিশ আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে। আজকে আপনাদের কি নেতাদের আটক করেছে? আমাদের দুজন নেতাকে আটক করেছেন শান্তিপূর্ণভাবে মিছিলের। আমরা কোনো দোকানপাটকে জোর করিনি যে আপনারা বন্ধ করুন। আমরা রিকোয়েস্ট করেছি যে আজকে ধর্মঘট আপনাদের সাথে, আপনারা দোকানপাট বন্ধ করুন। সেই আমাদের ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বীরভূম। দুবরাজপুর থানার কুকুটিয়া গ্রামের শ্রীধরচাঁদ মন্দিরে চুরি যাওয়া সামগ্রী গ্রামবাসীদের হাতে তুলে দিল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশের সাফল্যে খুশি গ্রামবাসীরা। গত 4 জানুয়ারি দুবরাজপুর থানার কুকুটিয়া গ্রামের শ্রীধরচাঁদ মন্দিরে তালা ভেঙে শালেগ্রাম শিলা, সিংহাসন ও পিতলের সামগ্রী চুরি যায়। তার 24 ঘন্টা কাটতে না কাটতে দুবরাজপুর থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া শালেগ্রাম শিলা, সিংহাসন ও পিতলের সামগ্রী উদ্ধার করা হয় এবং ওই এলাকার দুখু বাগদি ওরফে তন্ময় নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। আজ দুবরাজপুর থানার পক্ষ থেকে ওই গ্রামের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হলো শালেগ্রাম শিলা, সিংহাসন সহ চুরি যাওয়া অন্যান্য সামগ্রী। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, দুবরাজপুর থানার ওসি মোহাম্মদ আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত চ্যাটার্জি, তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে প্রমুখ। চুরি যাওয়া সামগ্রী শুধু নয়, গ্রামবাসীদের মিষ্টিমুখও করানো হয় থানার পক্ষ থেকে। উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে শালেগ্রাম শিলা, সিংহাসন ও পিতলের বেশ কিছু সামগ্রী নিজেদের গ্রামে নিয়ে যান। এইভাবে দেওয়ার অর্থ হলো যে পুলিশের সঙ্গে আপনাদের পরিচিত হওয়া, কোনো ঘটনার মাধ্যমে আমাদের আন্তরিকতা বাড়ে। এই জিনিসগুলো আপনারা বললেন, সেই জিনিসটা যেভাবে হয়েছে এটা কিন্তু আপনাদেরই প্রাপ্তি। আমি ধন্যবাদ জানাবো এই মন্দিরের পারিবারিক মন্দিরের সমস্ত সদস্যকে। আমি ধন্যবাদ জানাবো গ্রামের উপস্থিত প্রত্যেকেই, যারা আসেননি তাদেরকেও, যে পুলিশের উপর আপনারা আস্থা রেখেছেন। একে অপরের পরিপূরক হিসাবে কাজ করব।
আপনারা আন্তরিকভাবে যে পুলিশকে সমাজের বন্ধু হিসাবে দেখলেই আমরা সাকসেস। নিজেদের এলাকাতে নেশার প্রকোপটাকে যাতে কমানো যায়, নেশাখোর যারা আছে তাদের এই বেরেল্লাপনা যাতে বন্ধ করা যায়, তার জন্যে আপনাদের সচেতন হয়ে সেই সমস্ত ঠেকগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্যে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আজকে পাওয়া গেছে, আপনারা যেমন খুশি, আমরাও তেমনি খুশি, প্রশাসনও তেমনি খুশি। আপনাদেরকে আপনাদের জিনিস হাতে তুলে দিতে পেরে আমরা সকলেই খুশি। আজকে বহু আনন্দের দিন যে দুবরাজপুর থানা প্রশাসনের উদ্যোগে, বীরভূম জেলা পুলিশের উদ্যোগে আমাদের যে মন্দিরে কদিন আগে যে ক্ষতটা হয়েছিল, যে মূর্তি আমাদের খাওয়া গিয়েছিল, সেটি উদ্ধার করতে পেরেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ বড়বাবুকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদের ভাষণে। এটি আমরা প্রত্যেকের দায়িত্ব। সে বিগ্রহ হচ্ছে আমাদের ইষ্ট দেবতা। এই ইষ্ট দেবতার পূজা, তাকে সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার আগে রয়েছে। প্রশাসন শুধু সাহায্য করবেন, তারা পাহারা দেবেন, এটা তো হতে পারে না। সত্যি একটি মহৎ অনুষ্ঠান। মানে আমরা জানি আমাদের ইষ্ট দেবতা কুকুটিয়ার যে চুরি হয়েছিল শিবের চাঁদ, সেই শিবের চাঁদ নিশ্চয়ই ইষ্ট দেবতা যদি চুরি হয়ে যায় মন্দির থেকে, সেই বাড়ির প্রত্যেকেরই মন খারাপ হয় এবং এলাকার সকলেরই মন খারাপ হয়। কিন্তু সেই ইষ্ট দেবতাকে যে দুবরাজপুর প্রশাসন, দুবরাজপুর পুলিশ বড়বাবুর উদ্যোগে আবার এই চোরের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আবার তাদের হাতে তুলে দেবেন, একটা সত্যি বড় মহৎ অনুষ্ঠান। অ্যাকচুয়ালি পুলিশ এইভাবে জিনিসপত্র ফিরিয়ে দেয় না বা বিগ্রহ ফিরিয়ে দেয় না, কিন্তু জনমুখী প্রশাসনের নির্দেশিকায় বা আমাদের আপনাদের সঙ্গে রিলেশন বাড়ানোর জন্য একটা প্রসেস, এই প্রসেস কিন্তু একটা আইনি প্রসেস আছে। তবু আমরা এভাবে কেন দিচ্ছি না, যাকে ফিরিয়ে দিচ্ছি তার একটি নিত্য নৈমিত্তিক একটা মান মর্যাদা এগুলো রয়েছে। আমাদের কাছে যতদিন থাকবে হয়তো আমরা পুলিশ প্রশাসন সেইটা মেনটেন করতে পারবো না। সেইটার দিকে লক্ষ্য রেখে আপনারা যাতে ফিরে পান এবং তার যে সঠিক পরিচর্যা বা আচার অনুষ্ঠান করতে পারেন, সেই জন্য আমরা আমাদের সুপিরিয়রের কাছ থেকে পারমিশন নিয়ে আপনাদের ফিরিয়ে দিচ্ছি। অন্যান্য জিনিসপত্র হয়তো আমরা এরকম কখনো ফিরিয়ে দিই না, এটাই নতুন। যেহেতু ইনি একজন দেবতা আছেন, দেবতার স্থান মন্দিরে হয়, থানাতে হয় না। লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। বীরভূম জেলা ফার্মেসির পক্ষ থেকে অনলাইন ওষুধ বিক্রি সহ 22 দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আজ জেলার ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা আজ সিউড়ি ইনডোর স্টেডিয়াম থেকে মিছিল করে প্রশাসন ভবনে এসে বিক্ষোভ দেখান এবং জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজ মোহাম্মদবাজার টুরকু হাসদা শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হলো আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। মোহাম্মদবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির সহায়তায় এই প্রতিযোগিতার আয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী সমাজ কল্যাণ আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং মোহাম্মদবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির সহায়তায় আজ মোহাম্মদবাজার টুরকু হাসদা শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হল 24তম আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সহ সভাধিপতি নন্দেশ্বর মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার পূর্ণেন্দু মাঝি, সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, বিডিও আশিস মণ্ডল প্রমুখ। বীরভূম ও মুর্শিদাবাদের মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এখান থেকে প্রথম স্থান অধিকারী দল ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। डॉक्टर थे ना सिवड़ी अस्पताल भर्ती गुरु बाबा थे नाम लिखा तो कम करे पढ़ना रह गया हजू पेतला है नड़ीना दिला बारा ने गुरु बाबा दिला इन्हीं गोड़ो बन के ताले जला लेंगे इन है ना गोगो ना बने बेटी हटावा कसा बेटी हटावा होए जो दीपक कुमार दास और पापाई बगदी रिपोर्ट बीरभूम आरसी टीवी मोहम्मद बाजार। গতকাল রাতে দুবরাজপুর ব্লকের মেটেলা গ্রামে দুই গোষ্ঠীর বোমাবাজির জেরে গঙ্গাধর মণ্ডল নামে এক ব্যক্তি আহত হন। তার ডান পায়ে বোমার আঘাত লাগে। আহত গঙ্গাধরকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এখন কলকাতার পিজিতে ভর্তি রয়েছেন। ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং 8 জনকে আটক করে। লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আরসি টিভি দুবরাজপুর। যুবকদের কর্মমুখী করার লক্ষ্যে জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকে আয়োজিত হলো সচেতনতা শিবির সংকল্প সে সিদ্ধি। এদিন সমাজ সংস্কার ও নানান সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচিত হয়। রাজনগর ব্লকে গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আলিগড় ল্যাম্পসের দোতলা সভাকক্ষে আজ আয়োজিত হলো যুব সচেতনতা শিবির সংকল্প সে সিদ্ধি। ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় এবং এলাকার সাগেন সাকাম উতনৌ গাঁওতা আদিবাসী ক্লাবের ব্যবস্থাপনায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আকাশ গঙ্গোপাধ্যায়, গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার গড়াই, সংশ্লিষ্ট আদিবাসী ক্লাবের সম্পাদক কালিদাস মুর্মু সহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা। এদিন আদিবাসী নৃত্যের প্রাসঙ্গিকতা, এলাকার যুবক যুবতীদের নির্মল ভারত গঠনে আত্মনিয়োগ করার বার্তা দেওয়া হয়। যুব সমাজ নেশায় আচ্ছন্ন না হয়ে তাদের কর্মমুখী করতে এই শিবিরের আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজনগর রাজ পরিবারের অন্যতম সদস্য তথা সাংবাদিক মোহাম্মদ শফিউল আলম। যখন এলো তারা তো বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশু শিকার করতো, ওই যে কাঁচা মাংস খেত বলেছেন। তারপর আগুন জ্বালতে শিখলো এবং আগুন জ্বালতে যেগুলো যখন সে একটা সংস্কৃতির জন্ম দিল, সেই সংস্কৃতি থেকে কি হলো, নিজেদের মধ্যে তারা একটা কিছু নিয়ম কানুন গড়ে তুলবে যে একজন দলনেতা থাকবে, এই দলনেতা আর এক গোষ্ঠীর উপর লড়াই হতো, যারা আধিপত্য বিস্তার করতে পারত তারা আমাদেরকে কিছু নিয়ম কানুন তৈরি করতে হলো। আমাদের যে সমাজ, সে সমাজে সুস্থভাবে বাস করার জন্য আমরা নিয়ম কানুন তৈরি করব। তাহলে আইনটা আমরা দেখছি আমরা নিজেরাই তৈরি করেছি, আমাদের ভালোর জন্য আমরা নিজেরাই তৈরি করেছি। সংবিধান হয়েছে, সংবিধান থেকে আমরা আইন তৈরি করেছি এবং এখনো দিনের পর দিন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে ভোট দিই, আমরা যে এমএলএ তৈরি করি, উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট বীরভূম আরসি টিভি রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।